আগস্ট সেপ্টেম্বর মাসে যখন গিয়েছিল ওই শুল্ক আরোপ করে, সেই শুল্ক আরোপের সময় একটা চুক্তি হয়েছে যেটাই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, NDA। তো এটা গোপনীয় চুক্তি। তো গোপনীয় চুক্তি তো আমাদের জানার ব্যাপার নাই, তবে NBR-এর এক কর্মকর্তা সেটা একটু প্রকাশ করে দিয়েছিল, তারপরে তো সে চাকরিচ্যুত এবং গ্রেপ্তার হয়ে আছে। তো কি আছে চুক্তিতে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু এটা বুঝি যে চুক্তিটার মধ্যে ভালো কিছু নাই। ভালো কিছু নাই তার হলো যে NDA-এর মাধ্যমে তারা সেখানে বলছে যে গম কিনতে হবে তাদের ওখান থেকে প্রতিযোগিতামূলক যে বাজার, আন্তর্জাতিক বাজারে তার তুলনায় 9,000 টাকা করে প্রতি টনে বেশি দিয়ে আমরা আমেরিকা থেকে গম কিনছি এবং আসছে সেই গম বাংলাদেশে। এবং শেখ হাসিনার সময় চুক্তি করেছিল যে আমাদের বিমানের জন্যে এয়ারবাস কিনবে। ম্যাকু যখন আসছিল ফ্রান্সের, সেখান থেকে 10টা এয়ারবাস কেনার কথা ছিল। আপনার জন্য একটু রসদ দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে এই চুক্তিতে থাকতে পারে শুল্ক অশুল্ক ডিজিটাল বাণিজ্য ও প্রযুক্তির উৎসবিধি, জাতীয় নিরাপত্তা ও বাণিজ্য বিষয়ক বিভিন্ন শর্ত এই চুক্তির ভিতরে রয়েছে। এবং এটা হচ্ছে চীন থেকে পণ্য আমদানি কমাতে হবে। কমানোর একটি শর্ত থাকবে, চীনের বদলে যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্য আমদানির বাড়াতে হবে। যুক্তরাষ্ট্রের পণ্য যাতে অবাধে বাংলাদেশে প্রবেশ করতে পারে ও দেশটির বিভিন্ন মান সনদ বিনা প্রশ্নে, অর্থাৎ যুক্তরাষ্ট্র যাই পাঠাবে সেটি কোনো পরীক্ষা নিরীক্ষা করা যাবে না। এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের গাড়ির সহজ প্রবেশাধিকার তারা চায়, এবং এক্ষেত্রে কোনো ধরনের গাড়ি এবং যন্ত্রাংশ আমদানিতে বাড়তি কোনো পরীক্ষা নিরীক্ষা করা যাবে না। সেটাই আমি বলছিলাম যে এগুলো আছে, যেমন LNG আমরা কাতার, কুয়েত এই সমস্ত জায়গা থেকে কিনতাম, সেই LNGটাই আমেরিকার থেকে আমদানি করতে হবে। এখন এয়ারবাসের পরিবর্তে বোয়িং কিনতে হবে, 14টা বোয়িং বিমান কেনার জন্য সেটা তারা অগ্রসর হচ্ছে এবং চূড়ান্ত করতে চাচ্ছে। এইগুলো দিয়ে বুঝতেছি যে এইগুলো প্রতিযোগিতামূলক বাজার থেকে না কিনে তা বেশি দামে আমেরিকা থেকে আমাদের এই জিনিসপত্র কিনতে হবে। আমাদের সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা খাতের যে সরঞ্জামগুলো, সেগুলো বেশিরভাগ হলো যে চীন থেকে আমরা ক্রয় করতাম, চীন থেকে আমদানি করতাম। এখন আমেরিকায় বলছে যে চীন থেকে এগুলো তোমরা কিনতে পারবে না, এগুলো আমার কাছ থেকে কিনবা। এই জন্যে সেই চুক্তি, সেই জন্যে বলছে যে এই চুক্তির মধ্যে ভালো কিছু নাই তেমন। ওখান থেকে কিনতে হবে, অন্য জায়গার থেকে কেনা যাবে না, বেশি দামে কিনতে হবে। তার মানে এখানে জাতীয় স্বার্থটা সেখানে ক্ষুণ্ণ হচ্ছে, আমাদের যে জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ, সেগুলো ক্ষুণ্ণ হচ্ছে। আর একটা জিনিস আমি দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার একটা থাকে, যেমন অর্থ বছরের শেষ সময়ে এসে দেখলাম যে এই বৃষ্টির সময়, কাদার সময়, ঝড়ের সময় তখন রাস্তাঘাট কাটাছেঁড়া হয়, জুন ফাইনালের সময়। এই সরকারেরও দেখলাম যে শেষ সময়ে এই 9 দিন আগে যে এই চুক্তি এখানে করবে, এই 9 তারিখে এটা চুক্তি করবে এই যুক্তরাষ্ট্র যে 3 দিন আগে 6 তারিখে একটা চুক্তি করবে জাপানের সাথে। এগুলো সবগুলো যে প্রতিরক্ষা বিষয়ক যে চুক্তিগুলো, আমেরিকা তো বারবারই একটা আমেরিকা যে একটা কোয়াড করছে এখানে, ভারতও সেই কোয়াডে আছে, ভারত আছে, অস্ট্রেলিয়া আছে, জাপান আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র আছে। এটা মিলিয়ে যে কোয়াড করছে এবং কোয়াড করে এখানে চীনের বিরুদ্ধে যে একটা প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য বাংলাদেশকে বহু আগে থেকে এই কোয়াডে যুক্ত হওয়ার জন্য চাপ প্রয়োগ করতেছিল। এখন এই যে প্রতিরক্ষা বিষয়ক যে চুক্তি, সেই চুক্তির মধ্যে দিয়ে এগুলো এখানে অন্তর্ভুক্ত থাকতে পারে এবং সেই কোয়াডের সাথে যাবে। এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি চীন এবং আমেরিকার যে বিরোধ, সেই বিরোধের মধ্যে বাংলাদেশটাকে একটা প্রক্সি ওয়ারের যে ক্ষেত্র, সেই ক্ষেত্র হিসেবে বিবেচনা করবে। শুধু এইখানেই না, শুধু এখানে দেখলাম আমরা তৈরি করে গতকালকে একটা মিটিং হয়েছে মানে হলো যে শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের ওখানে, সেখানে মালিকদের পক্ষ ছিল, শ্রমিকরা ছিল। সেখানে বলছে যে বিদেশি কোম্পানি বাংলাদেশে যখন একটা বিনিয়োগ করে, সেই বিনিয়োগ থেকে তার যে লাভের 5% মুনাফা সেখানে শ্রমিকদের কল্যাণে দেওয়ার কথা, সেগুলো আছে। তো সেইটা তারা এখানে কমানোর জন্য বলতেছে যে আমাদের এখানে এই যে তেল গ্যাসের ক্ষেত্রে যে বিনিয়োগ, অন্যরা কোম্পানি আসতেছে না, এটা শ্রমিকদের এই যে 5%, এই 5% দেওয়া যাবে না, এটা উঠিয়ে দিতে হবে বিদেশি কোম্পানির কাছে। তার মানে দেখেন যে শ্রমিকদের 5% দিতে পারবে না, দেওয়া যাবে না। এইগুলোর জন্য এই সমস্ত তদবির দেন দরবারগুলো করতেছে এবং দেশের স্বার্থ বিরোধী, শ্রমিকদের স্বার্থ বিরোধী, জনস্বার্থ বিরোধী যে পদক্ষেপগুলো, এগুলো নিচ্ছে গোপনে গোপনে অন্তর্ভুক্ত। তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের এখন 8 দিন 9 দিন বাকি আছে মাত্র এই নির্বাচনের। এই নির্বাচনটা সুষ্ঠু হওয়ার জন্য যত বেশি মনোযোগ থাকা দরকার, সমস্ত শক্তি এখানে নিয়োজিত করা দরকার একটা সুষ্ঠু নির্বাচন। সেগুলো না করে তড়িঘড়ি করে এই সমস্ত কেনাকাটার বিষয়ে, কেনাকাটার সাথে একটা কমিশন যুক্ত থাকে। আমরা জানি না এই সমস্ত কেনাকাটা এবং বিষয়ক যে চুক্তি, সেই চুক্তি করার মধ্যে
দিয়ে কমিশন খাবে? ও কমিশন খাইতে পারে, খাবে। এখন এই যে বিমানের যে পরিচালক, আমি তো এটা জীবনেও কোনো দিন দেখি নাই। কয়েকদিন আগে 3 জন নতুন খলিলুর রহমান, ফয়েজ আহমেদ তয়ব এবং নির্বাচন কমিশনের যে সচিব আক্তার হোসেন, তাদেরকে এখানে পরিচালনা বোর্ডে নিয়ে নিল বিমানের। তো এইটা কেন? তার মানে এই যে বিমানের যে ক্রয় করার চুক্তিগুলো হবে, এখান থেকে যে কমিশন, সেই কমিশন খাওয়ার জন্য এগুলো করতেছে। কি নির্বাচন করতে বিমান চালাবে? সেইটা চালাবে কিনা জানি না, কিন্তু তাকে কেন নিছে? যে নির্বাচন কমিশনের সচিব, অবশ্যই। তো এই যে কাজগুলো করতেছে, এইগুলো এই ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রতি অগাধ বিশ্বাস ছিল এবং আস্থা ছিল মানুষের এবং প্রত্যাশা ছিল, সমস্ত কিছুকে সে ব্যর্থ করে দিছে। এবং বাস্তবে ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনায় চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং যার মধ্যে দিয়ে তড়িঘড়ি করে এই সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থ, শেখ হাসিনার সময় ভারতের কাছে সব কিছু বিক্রি করে দিয়েছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সমস্ত কিছু আবার আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য